বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি অত্যন্ত পরম করুণাময় এবং অসীম দয়ালু। আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বোন আছে, অসহায় একজন বোন, যার হাইট দেখে আপনারা বুঝতে পারছেন তার কি সমস্যা। আর তার জন্য আজকের এই ভিডিওটা আমি সর্বোচ্চ শেয়ার চাই। এই বোনটির জন্য আমি একটা কর্মের ব্যবস্থা করতে চাই। এই জন্য প্রথমে আপনাদেরকে বলতেছি, এই ভিডিও যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করেন এবং এই বোনটির সমস্যাটা আপনাদের মাঝে উপস্থাপন করবো। আপনারা একটু শুনুন প্লিজ। যে যেখান থেকে দেখছেন, যারা আমার অডিয়েন্স আছেন, এইরকম একটা মানুষের পাশে আপনারা দাঁড়ান। আচ্ছা আপু, আপনার নাম কি? আমার নাম প্রিয়া ইসলাম। আচ্ছা, এই অবস্থাটা আপনার কি জন্ম থেকেই না কেমনে কি? না, এটা আমার অ্যাক্সিডেন্ট থেকে হইছে। মানে আমাদের ছোটবেলা হ্যাঁ বাড়ি থেকে আসতেছিলাম আচ্ছা। আমার ফ্যামিলি সহ। আচ্ছা, তখন আমাদের একটা দুর্ঘটনা ঘটে। আপনার হাতে দেখতে পাচ্ছি যে এটা কি বলে, অ্যাজমার ইনে আর কি। জি জি আপনি কি অ্যাজমাও আছে নাকি? জি, আমার ইদানিং কয়েক মাস ধরে আমি ভুগতেছি অ্যাজমা আর হার্টের সমস্যা নিয়ে। আচ্ছা আচ্ছা, তার মানে বাসা থেকে আসার সময় অ্যাক্সিডেন্টের মাধ্যমে এরকম হয়েছে? জি জি, অ্যাক্সিডেন্টের মাধ্যমে এরকম হইছে। আমি না, শুধু আমার ফুল ফ্যামিলি এমন। ফুল ফ্যামিলি এমন? আপনার ফ্যামিলিতে আছে কি কেমনিতে? ছোট ভাই, আম্মু। বাবা? বাবা নাই। বাবা নাই। এই বোনটির জন্য যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন, যেন এই বোনটি আমার কাছে আসছে কি জন্য, আপনি শোনেন কি জন্য আসছেন বলেন। আমি একটু ভাই হেল্প চাচ্ছিলাম। আমি অনেক জায়গায় দেখি যে অনেক মানুষে তাদের মানে যেভাবেই পারে, হ্যাঁ, হয়তো তাদের মাধ্যমে নাহলে তাদের অডিয়েন্সের মাধ্যমে মানুষকে একটু সাহায্য করে, কোন একটা কর্মস্থল করে দেয়। করায় দেয়। মানে আপনি একটা এক কথা একটা কর্ম চাচ্ছেন যে আমি একটা কর্ম। আমি একটা কর্ম করে খাইতে চাইতেছি। আমি চাইতেছি যে এইভাবে যেন আমি কারো কাছে আর হাত না পাততে হয়, আমি যেন এইভাবে আর কারো কাছে সাহায্য না চাইতে হয়। আমি চাইতেছি আমার একটা কর্মর ব্যবস্থা করে দেন আপনারা, যেটা করে আমি সারা জীবন খাইতে পারবো, আমার ফ্যামিলির পাশে থাকতে পারবো, আমার ওষুধ খরচটা আমি চালাইতে পারবো। আপনার কি কি ওষুধ, কি মানে কি রোগের জন্য ওষুধ লাগে? অ্যাজমার জন্য? আমার অ্যাজমার জন্য ইনহেলার লাগে, ওষুধ প্রতি সময় লাগে, এটা বলছে ডাক্তার আজীবন চালাইতে হবে। আচ্ছা আর আচ্ছা। এই হাড়ের সমস্যার, বুকের ব্যথার জন্য খুব দামি দামি ওষুধ চালাইতে হয়। প্রতিটা সপ্তাহে আমার 2000 করে টাকা লাগে শুধু ওষুধের পিছনে। এত টাকা লাগে? হ্যাঁ, এই খরচ চালান কিভাবে এত এই খরচ? খরচ আমার ছোট ভাই আছে, ও মানুষের থেকে সহযোগিতা চাই আনে, ওরে আরেকজনে হুইল চেয়ারে করে নিয়ে গিয়া মানুষের থেকে। আচ্ছা, আপনারা যদি একটা হুইল চেয়ার কিনে দেওয়া যায় তাহলে কি আপনার কাজ হবে কোনো? না না, আমি হুইল চেয়ার দিয়া মানে কমফর্ট ফিল করেন না? না, এভাবেই আমি এভাবেই যাওয়া। আচ্ছা, আপনার এই মানে পড়াশোনার যোগ্যতা বা আপনার বয়সটা কেমন আসলে? আমার বয়স এখন 19 চলে। 19 বছর তো বয়স তো বেশি না। এই বয়সে যাদের জীবনে এমন হলে কেমন লাগে বলেন তো? দেখেন, কিছু করার নাই, আল্লাহ দিয়ে পরীক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ, আমারে আল্লাহ এত অসুস্থতা এত কিছু দিয়াও আল্লাহ খুশি থাকলে আমি খুশি। আলহামদুলিল্লাহ, আমার কোনো অভিযোগ নাই। আলহামদুলিল্লাহ। জীবনে যাদের অনেক অভিযোগ তারা এই বোনটিকে দেখেন, এই অবস্থায় তার জীবনে কোনো অভিযোগ নেই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ। আপনার কি কোনো ফোন নাম্বার আছে? জি, এটা নিয়ে নেন। বন্ধুগণ, যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যেন এই বোনটিকে আমি একটা ব্যবসা ধরাই দিতে পারি। আসলে আমার কাছে আসছে মানে একটা ব্যবসার জন্য। ওনার নাম হচ্ছে পিয়ামান, মাত্র 19 বছর বয়স, আমার থেকে বয়সে ছোট। এই বোনটার আজকে এমন অবস্থা। আচ্ছা, আপনার কোনো ফোন নাম্বার আছে কিনা আমাকে একটু বলবেন? জি, আমার ফোন নাম্বারটা হইলো 0177 0177 56 56 93 93 129। 129। এটা কি বিকাশ নগদ দুটো আছে? জি, এটা বিকাশ করা আছে। শুধু বিকাশ? হ্যাঁ। আপনারা যদি এই বোনটিকে কেউ সাহায্য করতে চান, যদি কেউ এই বোনটিকে সাহায্য করতে চান, এই নাম্বারে বিকাশ করে 10 টাকা 5 টাকা যে যতটুকু পারেন দিবেন। আর যদি কেউ সাহায্য করতে নাই পারেন তাহলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যেন কোনো বিত্তবানের চোখে পড়ে। বেশি না, 10 থেকে 20,000 টাকা বা 30,000 টাকা হলে এই বোনটির জন্য আমরা একটা ব্যবসার ব্যবস্থা করতে পারবো জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন। যেহেতু আমার কাছে আসছে, আমি আপনাদের ছোট ভাই হিসেবে যতটুকু উপস্থাপন করার চেষ্টা করি। বিভিন্ন সময় একটা গাড়ি দেই, কোরআন শরীফের ব্যবস্থা করে দিলাম আলহামদুলিল্লাহ, মানুষের দোকান করে দেই। তো এরকম একজন বোন আমার কাছে আসছে, আমি যেন ওনার জন্য কিছু করতে পারি। আপনারা যে যতটুকু পারেন স্ক্রিনে আমি ওনার নাম্বার দিয়ে দেবো, ওনার সাথে যোগাযোগ করবেন। ইভেন আপু, আপনার কাছে যদি কেউ টাকা পাঠায়, আপনি টাকা নষ্ট করবেন না? না না, টাকা নষ্ট করব না, আমি ওটা আমার হাতে রেখে দিব। ওই টাকা দিয়ে আমরা আপনাকে একটা ব্যবসা ধরাই দেবো ঠিক ইনশাল্লাহ। আছে, ইনশাআল্লাহ। দেন উনি কিন্তু ওনার শ্বাস কিন্তু নিতে প্রবলেম হচ্ছে না, শ্বাস আটকাচ্ছে এরকম কিছু? মানে আমার শ্বাসকষ্টটা যখন হয়, আমার হাত পাও ছেড়ে দেয়, আমি এই দুনিয়াতে আছি কিনা আমার তখন সেন্স থাকে না, মানে আমার সেন্স হারিয়ে যায়। তখন বাঁচার জন্য অনেক ছটফট করি আমি। এখানে কি বাসা ভাড়া থাকেন না? আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি বলতে কি, আমার বাবার বাড়িতে হ্যাঁ। আমাদের কারোর সাথে কানেক্টিভ নাই, যোগাযোগ নাই। মানে ডিভোর্স এরকম কোনো কিছু নাকি? না না, আমার বাবা মইরা যাওয়ার পরে আমাদের ও, খোঁজ আচ্ছা। খবর কেউ নেয় না, আমাদের আত্মীয় স্বজন। ও, বাবার বাড়ি থেকে আমরা সব সময় বড় হইছি, আমাদের মামা, আমাদের আত্মীয় স্বজন, আমার মানে নানু বাড়ির আত্মীয় স্বজন দিয়ে এক কথায় আর জি, কি। জি। মানে এই অবস্থার জন্য কেউ আর পরিচয় দিতে চায় না, এই তো? জি জি, যে অবস্থা খারাপ, আমাদের কাছে কখন কি চায় বসে। হ্যাঁ, দেখেন, অভাগা যেদিকে যায় সেদিকে সবাই কিন্তু ভয় খায়। সবাই মানে অভাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকিয়ে যায়, এরকম একটা বিষয়। ওনাদের আজকে এমন পরিস্থিতির জন্য মানে ওনার হচ্ছে দাদা দাদি বা কাকা কাকি যারা আছে তারাও খোঁজ খবর নেয় না, এই তো? আচ্ছা, এখন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কি বলতে চান, যে মানে কি চান অডিয়েন্সের কাছে? যে একটা ব্যবসা এভাবে বলেন যে আমি একটা ব্যবসা চাই। আমি ওনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমি এরকম একটা মেয়ে, আমার পাশে যেন ওনারা থাকে, ওনাদের পাশেও আল্লাহ থাকবে ইনশাআল্লাহ। আমার পাশে যদি ওনারা থাকে, আমাকে যেন একটা কর্মের ব্যবস্থা করে দেওয়া হয়, আমাকে যেন একটা সুযোগ দেয় বাঁচার, বা আমার পাশে যেন তারা থাকে। আমি বাঁচতে চাই,
আর আমি সুস্থ একটা জীবন চাই, আর আমি সুস্থভাবে একটা কিছু করে খাইতে চাই, আমার ফ্যামিলির পাশে থাকতে চাই। মানুষের কাছে হাত পাততে চান না? না, আমি আর হাত পাততে চাই না, আমার খুবই খারাপ লাগে। বোনটির জন্য আমরা কিছু করার চেষ্টা করবো, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন ওনার পাশে আমরা দাঁড়াতে পারি। আর আজকে আমি ওইভাবে প্রিপারেশন নিয়ে আসিনি, তারপর আমি জাস্ট ওনার গাড়ি ভাড়াটা দিয়ে দেবো। ইভেন আপনার বাসায় কিন্তু আমি আবার যাবো, ইনশাআল্লাহ আপনার বাসায় আমি আজকে না, আমি আরেকদিন যাবো আপনার বাসায়। ইভেন সেদিন আপনার জন্য চমক থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি জাস্ট ওনাকে এখন আমার জাস্ট ওনার গাড়ি ভাড়াটা দেবো, আর কিছু দেবো না। গাড়ি ভাড়া এই টাকাটা আপনি রাখেন, ঠিক আছে বন্ধুগণ। আর ওনার জন্য আমরা হচ্ছে সামনের দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ একটা চমক থাকবে, আপনারা সবাই দেখার জন্য অপেক্ষা করুন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আমি যদি ব্যবসা দিতে পারি, আমি সবার সামনে এসে বলবো আর দেখাবো ইনশাআল্লাহ। সবাইকেও আমি চমক দিতে চাই যে আমিও কিছু করতে পারি, কিংবা আমিও করে খাবো, আমি কখনো আর হাত পাতবো না। আল্লাহ যেন আমাকে নাও পাতায়। আপনার কি মনে হয় আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ ব্যবসা হবে? হ্যাঁ ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে ব্যবসা হবে। হ্যাঁ আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হবে। বন্ধুগণ, সবাই যে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন যেন এই বোনটির জন্য আমরা একটা ব্যবসার ব্যবস্থা করতে পারি। আসসালামু আলাইকুম।